একবার কল্পনা করুন, একটা সময় এক মানুষের নাম শুনলেই অর্ধেক পৃথিবী কেঁপে উঠত। সে মানুষ চেঙ্গিস খান। তার সাম্রাজ্য ছিল সীমাহীন, তার শক্তি ছিল অপ্রতিরোধ্য। কিন্তু আজ সেই সাম্রাজ্যই যেন অভিশপ্ত নিস্তব্ধতার কারাগার। ভাবুন তো, আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন শত শত কিলোমিটার, তবুও কোথাও কোনো মানুষ নেই, নেই শহর, নেই গ্রাম, শুধু খালি আকাশ আর অনন্ত তৃণভূমি। না, এটা কোনো কল্পকাহিনী নয়, না এটা কোনো গেমের ফাঁদও নয়, এটা বাস্তবের মঙ্গোলিয়া, যেখানে দেশের 99.7% জমি পড়ে আছে প্রায় ফাঁকা। কিন্তু প্রশ্ন হলো, একসময় যেখানে ইতিহাস লিখত রক্ত আর আগুনে, আজ কেন সেখানে শুধু নীরবতার মায়াজাল? এখন আমরা এই বিষয় সম্পর্কে জানব। মঙ্গোলিয়াকে বুঝতে হলে তার মাটির দিকে তাকাতে হবে না, তাকাতে হবে তার আকাশের দিকে। এখানকার যাযাবররা হাজার হাজার বছর ধরে বিশ্বাস করেন তাদের আসল শাসক হলো টেন বা অনন্ত নীল আকাশ। এই দেশের ভূগোল যেন সেই বিশ্বাসকেই সত্যি প্রমাণ করার জন্য তৈরি হয়েছে। এখানে উঁচু দালান বা ঘন জঙ্গল নেই যা আকাশকে ঢাকতে পারে। দিগন্ত জোড়া সমতল তৃণভূমি বা স্টেপ আপনাকে বাধ্য করবে আকাশের বিশালতাকে অনুভব করতে। এই চরম ভাবনাপন্ন ভূমি কোনোদিন মানুষকে স্থায়ী হতে দেয়নি। এখানে গ্রীষ্ম মানে আগুন আর শীত মানে বরফের মৃত্যু। এখানকার প্রকৃতি মানুষকে শিখিয়েছে আঁকড়ে না ধরতে, শিখিয়েছে সময়ের সাথে বয়ে চলতে, ঠিক মেঘের মতো। এই ভূমি শহর তৈরির জন্য নয়, এই ভূমি তৈরি হয়েছে ঘোড়ার পিঠে চড়ে দিগন্তকে তাড়া করার জন্য। এখানকার মানুষ মাটির সন্তান নয়, তারা আকাশের সন্তান। তাই হয়তো তারা এক জায়গায় আবদ্ধ থাকতে পারেনি। ইতিহাস বলে চেঙ্গিস খান বিচ্ছিন্ন মঙ্গল গোষ্ঠীগুলোকে একত্রিত করেছিলেন, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলেন তিনি কেবল মানুষ একত্রিত করেননি, তিনি মঙ্গোলিয়ার অনন্ত আকাশের নিচে জমে থাকা হাজার বছরের শক্তিকে একটা শরীরে ধারণ করেছিলেন। আর সেই শক্তি এতটাই তীব্র ছিল যে মঙ্গোলিয়ার ভূমি তাকে আটকে রাখতে পারেনি। এক ভয়ঙ্কর ঝড়ের মতো সেই শক্তি বেরিয়ে পড়েছিল পৃথিবীর বুকে। চীন, পারস্য, রাশিয়া, ইউরোপ, যেখানে তারা গেছেন সেখানেই তারা থেকে গেছে। সাম্রাজ্য বাড়ছিল, কিন্তু মঙ্গোলিয়ার ঘর, নিজের ঘরই খালি হয়ে যাচ্ছিল। তার সেরা যোদ্ধা, সেরা শিল্পী, সেরা মস্তিষ্ক সবাই ছড়িয়ে পড়েছিল পৃথিবীর নানা প্রান্তে। তারা আর ফেরেনি। মঙ্গোলিয়ারা পড়ে রইল কেবল স্মৃতি বৃদ্ধদের নিয়ে। যে ঝড় বিশ্বজয় করেছিল সেই ঝড় তার নিজ ঘরকেই শূন্য করে দিয়ে গিয়েছে। বিশ্বজয়ের পরে আসে ক্লান্তি। শত শত বছরের রক্তপাত আর চিৎকারের পর মঙ্গোলিয়ার আত্মা ক্লান্ত হয়ে পড়েছিল। তারা এমন কিছু খুঁজছিল যা তাদের এই রক্তের দাগ থেকে মুক্তি দেবে। আর তখনই তাদের কাছে পৌঁছে শান্তির বাণী, বৌদ্ধ ধর্ম। কিন্তু এটাও ছিল এক চরম সিদ্ধান্ত। যে জাতি তলোয়ার দিয়ে বিশ্বের ভাগ্য লিখত, তারা সেই তলোয়ার স্বেচ্ছায় নামিয়ে রেখে হাতে তুলে নিল প্রার্থনার মালা। এটা শুধু ধর্ম পরিবর্তন ছিল না, এটা ছিল তাদের হাজার বছরের যোদ্ধা সত্তার বিসর্জন। তারা শান্তির জন্য যে মূল্য দিয়েছে তা ছিল কল্পনাতীত। প্রায় প্রতিটি পরিবার তাদের ছেলেদের যোদ্ধা বানানোর বদলে পাঠিয়ে দিত মঠের নিঃসঙ্গ জীবনে। পুরুষদের এক বিশাল অংশ হয়ে গেল সংসার ত্যাগী, ভিক্ষু। ফলে জন্মহার এতটাই কমে গেল যে মঙ্গল জাতিটাই যেন ধীরে ধীরে প্রকৃতির নিয়মে বিলুপ্ত হতে শুরু করল। আর ইতিহাস কাউকে ক্ষমা করে না। যখন তারা তলোয়ার ছেড়ে প্রার্থনায় মগ্ন, তখনই তাদের দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিবেশী শত্রুরা 1755 সালের চীনের চিং রাজবংশ যে গণহত্যা চালিয়েছিল তা ছিল একদা বিশ্বের প্রভুদের চূড়ান্ত অপমান। যে শান্তি তারা চেয়েছিল সেই শান্তি তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো। বিংশ শতাব্দীতে মঙ্গোলিয়ার ভাগ্যকাশে নেমে আসে শেষ আঘাত, সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েতরা শুধু তাদের ভূমি বা সম্পদই নিয়ন্ত্রণ করেনি, তারা চেয়েছিল মঙ্গোলিয়ার সেই আকাশ আর যাযাবর আত্মাকে শিকল পরাতে। তারা যাযাবরদের ঘোড়া কেড়ে নিয়ে যৌথ খামারে কাজ করতে বাধ্য করে। তাদের হাজার বছরের বিশ্বাস, বৌদ্ধ ধর্ম আর সামান্যতিক প্রার্থনাকে নিষিদ্ধ করে হাজার হাজার ভিক্ষু ও জ্ঞানীগুণী মানুষকে হত্যা করে। তাদের ঐতিহ্যবাহী লিপি বদলে চাপিয়ে দেওয়া হয় রাশিয়ান শৈলিক বর্ণমালা, যাতে তারা তাদের পূর্বপুরুষদের ইতিহাস আর পড়তে না পারে। এটা ছিল তাদের পরিচয়ের ওপর সবথেকে বড় আক্রমণ। 70 বছর ধরে মঙ্গোলিয়ার যেন এক বন্দি আত্মা হয়ে বেঁচেছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মঙ্গোলিয়ারা আবার তার স্বাধীনতা ফিরে পেয়েছে।
তারা আবার আকাশের দিকে তাকাতে শিখেছে, তাদের ঘোড়াগুলোকে আবার স্তূপের বুকে ছুটছে। কিন্তু বিশ্ব বদলে গেছে। আজ তাদের জনশূন্য প্রান্তরের নিচে লুকিয়ে আছে বিলিয়ন বিলিয়ন ডলারের খনিজ সম্পদ। সারা দুনিয়ার লোভী চোখ এই সম্পদের দিকে। কিন্তু প্রশ্ন হলো, যে যাযাবর আত্মা একদিন তলোয়ারের জোরে বিশ্ব শাসন করেছিল, সেই আত্মা পরে শান্তির জন্য নিজেকে বিলুপ্তির পথে ঠেলে দিয়েছিল। এবং যে আত্মা 70 বছরের নিপীড়ন সহ্য করেছে, সে কি এবার অর্থের লোভকে সামলাতে পারবে? নাকি মঙ্গোলিয়ার এই শূন্যতাই তার আসল শক্তি? এই জনবিরলতাই হয়তো সেই অনন্ত নীল আকাশের আশীর্বাদ, যা তাকে আধুনিক পৃথিবীর কোলাহল আর শব্দ দূষণ থেকে বাঁচিয়ে রেখেছে। হয়তো মঙ্গোলিয়া খালি নয়, বরং এটা পূর্ণ, এমন এক শান্তিতে যা আজ আমাদের এই ব্যস্ত পৃথিবীতে সবচেয়ে দুর্লভ। উত্তরটা হয়তো মঙ্গোলিয়ার এই নিস্তব্ধ বাতাসেই কোথাও লুকিয়ে আছে। বন্ধুরা, উত্তরটা তোমরা কমেন্টে জানাও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো।